দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার বিদ্যুৎ পরিষেবা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ সকাল থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সাবরুম সাব ডিভিশনের সমস্ত অস্থায়ী লাইনম্যানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এই আন্দোলনের ফলে মহকুমাটিতে যে কোনো সময় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলনরত কর্মীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। লাইনম্যানদের অভিযোগ, তারা অত্যন্ত ঝুঁকির সঙ্গে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কাজ করলেও তাদের কোনো জীবন বীমা নেই। অতীতে একাধিক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতির জেরে বিদ্যুৎ দপ্তরের প্রশাসনিক স্তরে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাবরুম সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস জানিয়েছেন যে বর্ষার মরশুমে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ রাখায় স্বাভাবিক পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তবে সমস্যার দ্রুত সমাধান না হলে সাবরুমবাসী দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে জনজীবন বিপর্যস্ত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নমস্কার সবাইকে। আমি সাবরুম ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের ইনচার্জ হিসেবে কাজ করছি। আজকে সকালবেলা 11টা নাগাদ আমার এজেন্সি দ্বারা নিয়োজিত যে ক্যাজুয়াল ওয়ার্কাররা আছে, যারা আমার লাইন সাব ডিভিশনের যে ডিস্ট্রিবিউশন লাইনগুলি মেনটেন্যান্সের দায়িত্বে আছে, এনগেজ করা হয়েছে। ওরা এসে বলছিল তারা আজকে থেকে এখন কাজ করবে না, কারণ একটাই, ওদের স্যালারি নাকি কম হচ্ছে বা এই মাসের স্যালারি এখন পর্যন্ত হয়নি। তাদের স্যালারি কম হচ্ছে, মানে অন্য সাব ডিভিশনে যে নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে তাদের স্যালারি সাবরুম সাব ডিভিশনে যারা আছে তাদের থেকে বেশি। এবং নতুন স্যালারি হিসেবে যদি তাদেরকে টাকা স্যালারি না দেওয়া হয়, নতুন কাঠামোতে যদি স্যালারি না দেওয়া হয়, তাহলে ওরা আজকে থেকে কাজ করবে। ওনারা তো বলছেন যে ওনাদের যে ইন্স্যুরেন্স করার কথা ছিল, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা, তো তাদের ইন্স্যুরেন্স বা তাদের এরকম কোনো কিছুই নেই, তো সেটাও তো একটা দাবি ছিল তাদের। আসলে এগুলি তো হচ্ছে এজেন্সি দ্বারা নিয়োজিত। এখন আমার কাছে ওদের প্রক্রিয়াটাও আমার কাছে পরিষ্কার না। এখন এটা এজেন্সি নিয়োগ করলে আমি যতটা জানি অফিসিয়ালি বা নন অফিসিয়ালি আমি যেটা জানি, যেটা হচ্ছে এটা দায়িত্বটা হচ্ছে ইন্স্যুরেন্স করার দায়িত্বটা হচ্ছে যে এজেন্সি নিয়োগ করবে ওই এজেন্সি। এখন আমাদের ডিপার্টমেন্ট এটার সঙ্গে কতটা জড়িত আছে এটা আমি পরিষ্কার না। এটা যে এজেন্সি, এটা নিয়োগটা এরকম, এজেন্সি টেন্ডার করা হয়, টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারটা পাবে, যে এজেন্সি পাবে, ওই এজেন্সি কিছু নির্ধারিত নিয়মকানুন মেনে আমাদেরকে কিছু ওয়ার্কার আমাদেরকে দেবে, ওদেরকে দিয়ে আমরা মেনটেন্যান্সের কাজ করাবো। এটা হচ্ছে নিয়ম। সাবরুমে এরকম কতজন স্টাফ রয়েছে? 37। তো আজকে থেকে যে তারা কর্মবিরতিতে যাচ্ছে, তো এর ফলে লাইনের বিভিন্ন যে সমস্যা, এমনিতে বর্ষাকাল চলছে, তো এই বিষয়টাকে কিভাবে আপনারা মেনটেন করবেন? এটা আমাদের কাছে একটা খুবই বড় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। কারণ হচ্ছে এই মুহূর্তে লাইন ম্যানেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় তার ছিঁড়ে পড়ে থাকতে পারে। এখন আমাদের লাইন স্টাফের সঙ্গে আমাদের কনজিউমারদের নিয়মিত যোগাযোগ হয়, আমাদের থেকেও বেশি হয়ে পড়ছে। এবং ওরা যদি লাইন স্টাফদেরকে খবরটা জানায়, লাইন স্টাফটা রেসপন্সিবিলিটি যদি না নেয়, আমাদের কাছে যদি কোনো কারণে খবরটা না আসে, তাহলে এখানে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমরা এখনও চিন্তায় আছি। আমি ডিভিশন সাহেবের সঙ্গে কন্টিনিউ আমরা যোগাযোগ করছি, ব্যাপারটা নিয়ে কী করা যায়। ওদেরকে আমরা বলছি যে এক সপ্তাহ টাইম দিয়ে অন্তত কাজটা কন্টিনিউ করো, এর মধ্যে একটা শুরু হয়ে যাবে। হঠাৎ করে তোর বিদ্যুৎ দপ্তরের মতো একটা সেন্সিটিভ দপ্তরে হঠাৎ করে এরকম কিছু বলা যায় না যে আমরা কাজ বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো। আমরা এখন খুব সমস্যার মধ্যে আছি। সাব ডিভিশন কী করে চালাবো আমি ভীষণ চিন্তিত হয়ে যাই যদি ওরা কাজ না করে। তো আর আমাদের এখানে রেগুলার স্টাফ তো মাত্র 2জন স্টাফ আছে রেগুলার, মানে আমাদের ডিপার্টমেন্টের স্টাফ, বাকি সবই চলছে এজেন্সি স্টাফ দিয়ে। তো এখানে আমাদের অসুবিধা হবেই, এবং শুধু অসুবিধা নয়, সবচেয়ে বড় সমস্যা হবে আমাদের কনজিউমাররা সাফার করবে। আমাদের কনজিউমাররা এটা নিয়ে সাফার করবে। আমরা ইঞ্জিনিয়াররা তো আর পুরো লাইনটা আমরা মেনটেন্স করে রাখতে পারবো না। আমরা তো দুটি বড় ইঞ্জিনিয়ার, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি বা আমরা মেনটেন্স করা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা কী করবো এখন তো ঠিক বুঝে উঠতে পারছি না।
তো এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা একটু আগেই আমি আমার ফোনে কথা বলেছি, কিন্তু আমার যদি একটা ডিজাইন সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিজাইন সাহেব একটা নিয়ে ভাবছেন এবং কথা বলছেন করে। এই বিষয়ে কি বলেছেন? ডিজাইন সাহেব বলছেন আমি কথা বলছি, দেখছি আমি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।